জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ, স্বপ্নগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে গেছে আর নিজের উপর বিশ্বাসটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে? কিন্তু যদি আমি বলি একটা মাত্র সন্ধ্যা, একটা সূর্যাস্ত আর একটা ছোট্ট উপলব্ধি পুরো জীবন বদলে দিতে পারে। আজকের এই গল্পটা শুধু গল্প নয়, এটা হয়তো তোমারই গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ সূর্যাস্তের শিক্ষা তোমাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। সূর্যাস্ত মানে বিদায় নয়, বরং একটি নতুন ভোরের প্রতিশ্রুতি। গোধূলির সোনালি আভা আমাদের শেখায় প্রতিটি শেষের মধ্যেই লুকিয়ে থাকে নতুন শুরু। হ্যাঁ বন্ধুরা, আজ এই অসাধারণ প্রসঙ্গটাকেই কেন্দ্র করে তোমাদের একটি গল্প শোনাবো। বিভাস পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখছিল। চারপাশের প্রকৃতি সৌন্দর্য বিভাসের বুকের ভেতর যেন ভারী পাথর চেপে বসে আছে। তার সামনের মাটিতে রাখা দুটো পুরনো ছবি, একটাতে সে নিজে আর আরেকটিতে সে আর প্রিয়া। বিভাস একসময় অনেক স্বপ্ন দেখত। ছোটবেলা থেকেই সে ভাবত একদিন সে অনেক বড় কিছু করবে। পরিবার বন্ধু সবাই বলতো বিভাস পারবে, ওর মধ্যে কিছু না কিছু একটা আছে। কিন্তু সময়ের সাথে সাথে সেই বিশ্বাসটা কোথায় যেন হারিয়ে গেল। বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরি পেল না। একটার পর একটা ইন্টারভিউ, একটার পর একটা ব্যর্থতা। বন্ধুরা এগিয়ে গেল, কেউ বিদেশে চাকরিতে, শুধু বিভাস পিছিয়ে পড়ল। প্রিয়া একদিন বলেছিল, সব সময় নিজেকে এত ছোট ভাবো কেন, চেষ্টা করলেই তো হয়। বিভাস উত্তর দিয়েছিল, চেষ্টা করে আর লাভ কি, আমায় দিয়ে কিছু হবে না। সেই দিনই প্রিয়া বুঝেছিল সমস্যাটা বিভাসের ভাগ্যের নয়, তার নিজের বিশ্বাসে। মাস কয়েক পর তাদের সম্পর্কটা ভেঙে যায়। আজ অনেক দিন পর বিভাস সেই পাহাড়ে একা এসেছে। হঠাৎ পিছন থেকে একটা বৃদ্ধ মানুষ বলে উঠল, সূর্যাস্ত খুব সুন্দর তাই না? বিভাস শুধু মাথা নাড়ল। বৃদ্ধ এসে তার পাশে বসলেন। কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তুমি কি ভাবছো আমি আন্দাজ করতে পারছি। বিভাস অবাক হয়ে তাকালো আর বলল, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ হেসে বললেন, কারণ আমি তোমার মতোই ছিলাম। বিভাস আগ্রহী হয়ে উঠল। বৃদ্ধ বলতে শুরু করলেন, যখন আমি তরুণ ছিলাম আমিও বারবার ব্যর্থ হয়েছি। সবাই বলতো আমি কিছুই পারবো না। একসময় আমিও বিশ্বাস করে ফেলেছিলাম। তিনি পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, একদিন ঠিক এমনই এক সূর্যাস্তের সময় আমার শিক্ষক আমাকে বলেছিলেন, সূর্য প্রতিদিন ডুবে যায়, কিন্তু কেউ বলে না সূর্য হেরে গেছে। বিভাস চুপ করে শুনছিল। বৃদ্ধ বললেন, সূর্য ডুবে শুধু আবার ওঠার জন্য, কিন্তু মানুষ একবার পড়ে গেলে ভাবে সব শেষ। বৃদ্ধ বিভাসের দিকে তাকালো আর বলল, তুমি কি জানো সবচেয়ে বড় ব্যর্থতা কি? বিভাস মাথা নাড়ল। বৃদ্ধ দৃঢ় কণ্ঠে বললেন, চেষ্টা না করা, হার মানা নয়। ভয়ই মানুষকে শেষ করে দেয়। বিভাসের চোখে জল চলে এলো। সে নিচের ছবিগুলোর দিকে তাকালো। বৃদ্ধ তখন উঠে দাঁড়িয়ে বললেন, আজকে সূর্যাস্তকে শেষ ভেবো না, এটা শুধু আগামী ভোরের প্রস্তুতি। এই কথাগুলো বলেই বৃদ্ধ ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। বিভাস কিছুক্ষণ বসে রইল। এই প্রথম তার মনে হলো, অতীতকে মাটিতে ফেলে না রেখে নিজের সাথে নিয়েই এগোনো যায়। পরদিন বিভাস খুব ভোরে উঠল। বহুদিন পর সে একটা নতুন সিদ্ধান্ত নিল। আবার চেষ্টা করবে, আবার সে শুরু করবে, একটু একটু করে, কিন্তু থামবে না। কয়েক মাস পর বিভাসের বড় কিছু পরিবর্তন হয়নি, কিন্তু সে থেমে থাকেনি। সে আর আগের মতো নেই। সে নিজের ওপর বিশ্বাস করতে শিখে। একদিন হঠাৎ প্রিয়ার সাথে দেখা হলো বিভাসের। প্রিয়া হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো? বিভাস শান্ত গলায় বলল, ভালো, কারণ আমি এখন পালাই না। প্রিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই বিভাসটাকেই আমি চিনতাম। বিভাস বুঝল, জীবন সব সময় আমাদের সব কিছু দেয় না, কিন্তু সঠিক শিক্ষা ঠিকই দিয়ে যায়। বন্ধুরা,
আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, ব্যর্থতা শেষ নয়, থেমে যাওয়াই শেষ। দ্বিতীয়ত, নিজেকে বিশ্বাস না করলে কেউ বিশ্বাস করবে না। তৃতীয়ত, সূর্যাস্ত মানেই অন্ধকার নয়, নতুন ভোরের শুরু। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।